আসসালামু আলাইকুম। সবাই ভালো আছে? যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অনেক অসংখ্য ধন্যবাদ। তো আমার তেলাওয়াত শেষ হয়ে গেছে, আমি এই মুহূর্তে অর্থ পড়বো। সবাই আপনারা ভালো করে শুনবেন, আমিও জানবো আপনারা জানবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আজকে আমরা সূরা ইউসুফ পড়ব ১২তম আয়াতে, সূরা ইউসুফের প্রথম আয়াত থেকে ২৫তম আয়াত পর্যন্ত অর্থ জানবো। এটা ১২তম পারা। চলুন তাহলে। আলিফ লাম রা। নিশ্চয়ই এটি সুস্পষ্ট কিতাবের আয়াত। নিশ্চয়ই আমি একে নাজিল করেছি কোরআন রূপে, আরবিতে, যেন তোমরা বোঝো। এক অতি উত্তম কাহিনীর বর্ণনা করছি। অভিযোগে এই কোরআন প্রেরণ করে, যদিও ইতোপূর্বে আপনি এ ব্যাপারে জানতেন না। স্মরণ করো, ইউসুফ যখন তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি যে 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র। আমি তাদেরকে দেখেছি সেজদারত অবস্থায়। পিতা বলল, হে আমার পুত্র, তোমার ভাইদের কাছে তোমার এই স্বপ্নের বর্ণনা দিও না। তারা ষড়যন্ত্র করবে তোমার বিরুদ্ধে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তোমার রব এভাবেই তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্ন ব্যাখ্যা শেখাবেন। তোমার ও ইয়াকুবের পরিবারের প্রতি অনুগ্রহ পূর্ণ করবেন, যেমন তিনি ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি পূর্ণ ছিলেন। নিশ্চয়ই তোমার রব তো জ্ঞানী, সূক্ষ্মদর্শী। ইউসুফ ও তার ভাইদের মধ্যে জিজ্ঞাসুদের জন্য নিদর্শন আছে। তারা মানে ভাইয়েরা বলল, অবশ্যই ইউসুফ ও তার ভাই পিতার নিকট বেশি প্রিয়, অথচ আমরা একই দল। নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে আছেন। ইউসুফকে হত্যা করো নতুবা জমিনে ফেলে দাও, ফলে পিতার স্নেহ দৃষ্টি তোমাদের দিকেই পড়বে এবং এরপর তোমরা ভালো বিবেচিত হবে। তাদের একজন বলল, ইউসুফকে কিছু করতে চাইলে তাকে হত্যা না করে কূপে নিক্ষেপ করো, কেউ তুলে নিয়ে যায়। বলল, হে পিতা, আপনার কি হয়েছে যে এর ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না, অথচ আমরা তার হিতাকাঙ্ক্ষী। তাকে কাল আমাদের সাথে দিবে, সে বিচরণ করবে ও খেলবে, আর আমরা হেফাজতকারী। বলল, তোমরা তাকে নিলে আমি চিন্তিত থাকব। আমি আশঙ্কা করছি যে তোমরা অমনোযোগী হলে তাকে কোনো নেকড়ে বা খেয়ে ফেলে। তারা বলল, আমরা সুসংহত একটি দল, তাকে নেকড়ে খেলে আমরাই তো ক্ষতিগ্রস্ত হব। অতঃপর তারা যখন তাকে নিয়ে গভীর কূপে নিক্ষেপে একমত হলো, তখন আমি তাকে জানিয়ে দিলাম যে, পরে একদিন তুমি অবশ্যই এটা তাদের জানিয়ে দেবে যখন তারা তোমাকে চিনবে না। রাতে তাদের পিতার কাছে কাঁদতে কাঁদতে আসলো, বলল, হে আমার পিতা, ইউসুফকে মালপত্রের নিকট রেখে আমরা দৌড় প্রতিযোগিতায় গেলাম, আর বাঘ তাকে খেয়ে ফেলল। আমরা সত্যবাদী হলেও আপনি বিশ্বাস করবেন না। তারা তার জামায় মিথ্যা রক্ত মেখে নিয়ে আসলো। ইয়াকুব বলল, তোমরা নিজেরাই এক বনগড়া কাহিনী সাজিয়েছ। এখন আমার জন্য পূর্ণ ধৈর্য ধরাই উত্তম। তোমাদের বক্তব্য, আল্লাহ